অনেকে আমাকে বলে যে আপনি 3টা মন্ত্রণালয়ে নিয়ে তো আপনি হিমশিম খাচ্ছেন। আমি বলি যে শিম তো এখনও বাজারে ওঠে নাই, আর হিম আমি একসময় বস্টনে পড়াশোনা করছি, সিদ্ধান্ত নিচ্ছি যে রেলের যে অব্যবহৃত জমি, তারপর রেলের যে বিল্ডিংস স্থাপনা, সেগুলোর উপরে আমরা করব, সেটার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আমাদের হচ্ছে সামনে আরও অনেক বিদ্যুৎ লাগবে। যেমন আমরা চাচ্ছি যে রেল লাইনগুলোকে, ঢাকা চট্টগ্রামের এরকম বড় বড় রেল লাইনগুলোকে জ্বালানি তেল এগুলো খুব এক্সপেন্সিভ, এটা না চালিয়ে আমরা ইলেকট্রিসিটি দিয়ে চালানোর চেষ্টা করব। তো সুতরাং আমরা ওই জন্য আমরা যদি রিনিউয়েবল যে একটা বড় অংশ যদি আমরা আনতে পারি, তাহলে হবে কি যে তখন ওই বিদ্যুৎটা, তারপর সামনে হয়তো ইলেকট্রিক কারও গাড়ি আসবে, হয়তো এই যে বিদ্যুৎ চালিত ট্রাক আসবে। তো ওই জন্য আমাদের তো সামনের জন্য প্রস্তুত হতে হবে। তো ওই জন্য এখন হচ্ছে কি, যেহেতু আমরা এগুলো করতেছি, আমাদের কিন্তু ভালো প্রকল্প কিন্তু আমরা অর্থায়ন করতে পারবো। কিন্তু ওই যেটা বললাম যে মানুষের উপকারে আসে না, যেমন ওই যে উনি সেতু সচিব ছিলেন, সেদিন আমরা ওখানে গেলাম, আর টানেল করছেন উনি, কর্ণফুলী টানেল। তো ওই টানেলে দেখলাম যে আমার সঙ্গে যে কটা গাড়ি গেছে ছাড়া কোনো আর গাড়ি নাই। তো এই জাতীয় প্রকল্প যেগুলো মানুষের উপকারে আসে না, মানুষের যে, কারণ আমাদের আমাদের সব চেষ্টা হচ্ছে মানুষকে আমাদের উন্নয়ন ধারণার কেন্দ্রে নিয়ে আসতে হবে। তো ওই জন্য মানুষ কীভাবে উপকৃত হয়, মানুষ কীভাবে হয়রানি মুক্ত হয়, মানুষ কীভাবে বলে যে এই যে দুর্নীতির থেকে বাঁচে, সাধারণ মানুষ যাতে হয়। তো এটা করতে পারলে দেখবেন যে আমাদের আসলে কোনো সমস্যা নাই। এই কয়দিনের এই যে আমাদের তো 3 মাস 3.5 মাস হলো, দেখলাম তো যে আসলে কোনো আইন ছিল 2010 সালের আইন, যে এটা হলো দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহের একটা আইন ছিল। এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে। তো এই আইনটা চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে। ডক্টর শাহদিন মালিক, আমাদের একজন বিশিষ্ট আইনজীবী, উনি এটা চ্যালেঞ্জ করছিলেন, এবং কোর্ট সেটার 2টা ধারা, যে প্রতিযোগিতা ছাড়া এইভাবে বিদ্যুৎ এবং জ্বালানি কেনা, এটাকে বাতিল করে দিচ্ছে, এবং আদালতে যাওয়া যাবে না এই ধারাটাকেও বাতিল করছে। এবং এই গত বুধবার দিন আমাদের উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। তো এবং কোর্ট থেকে যে আদেশ আসছে, সেখানে বলা হয়েছে যে সরকার কোর্টের আদেশটা এরকম যে যেসব প্রকল্প হয়ে গেছে, যেমন ধরুন এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে, তো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না, বুঝছেন না? তাহলে তো সারা দেশে এখন হয়ে যাবে, লোডশেডিং হবে, বাড়বে। তো ওই জন্য বলছে যে না, এগুলো আমরা মাফ করে দিলাম। কোর্ট বলছে যে আমরা আপাতত এটা মাফ করে দিলাম, কিন্তু সরকার যদি প্রয়োজন মনে করে, তাহলে এগুলো আবার পুনঃপরীক্ষা করতে পারবে, এবং যদি কোনো দুর্নীতি কিংবা অনিয়ম হয়ে থাকে, তাহলে এটাকে বাতিল করতে পারবে। তো এখন আমাদের কাছে যে ক্ষমতাগুলো দরকার ছিল, আমরা যদি এখন একজনকে বলতাম যে হ্যাঁ না, উনি ওনার বিরুদ্ধে লাগছে, উনি ওনাকে পছন্দ করে না, উনি ওনাকে পছন্দ করে না, সরকার তার পছন্দের উপর চলে না। তো ওই জন্য এখন আমাদের কাছে সেই হাতিয়ারগুলো, যেগুলো আমাদের এনাবলিং পাওয়ার যেটাকে বলি, যে সেগুলো আমাদের এখন হাতে আসছে। তো এখন এগুলো মনে রাখতে হবে যে এগুলো একটা চুক্তি। তা আপনি একটা চুক্তি যদি বাতিল করেন, তাহলে এটা কিন্তু আদালতে চলে যাবে। তো আদালতে চলে গেলে এখন আমরা কি এই কাজ করব, নাকি আদালতে ঘোরাঘুরি করব? তো ওই জন্য আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি, এবং ওদের এই পরীক্ষার ভিত্তিতে ওই যে আদালতে যে সিদ্ধান্ত আছে, যে এগুলোকে রিভাইজ করা, অথবা যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা নেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে, এবং এইটা যাতে নিরপেক্ষভাবে হয়, সেজন্য আমরা জাস্টিস মঈনুল ইসলাম, বিচার বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা কমিটি করেছি। সেখানে সব বাইরের লোক, মানে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের একজন প্রফেসর আছেন, যিনি দুর্নীতি বিষয়ে গবেষণা করেন। তারপরে সেখানে বুয়েটের একজন প্রো ভাইস চ্যান্সেলর আছেন। তারপরে আপনারা অনেকেই চেনেন ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের একজন অর্থনীতিবিদ, উনি আছেন, এবং ওই কেপিএমজি বলে একটা অ্যাকাউন্টিং ফার্ম আছে, তার পার্টনার আছে। তো আমরা আস্তে আস্তে এমনভাবে এগোচ্ছি, মানে সুশৃঙ্খলভাবে আগাচ্ছি,
আমরা অবশ্যই আমরা ব্যবস্থা নেব, তবে এটা আইনগত খুঁটিনাটি পরীক্ষা করে ব্যবস্থা নেব। আমাকে খুব পীড়িত করে যে গ্রাহক হয়রানি আর একটা হচ্ছে দুর্নীতি। তো এইটা একটু আপনারা খেয়াল রাখবেন যাতে এটা হয়তো করা যাবে না, কিন্তু এটা যতটা কমানো যায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।